ফিটকিরি হচ্ছে একটা জাদু। ফিটকিরি দিয়ে যদি আপনি আপনার বিভিন্ন নজর দোষ অবশ্যই কাটাতে পারেন। কি করবেন? আপনি শনিবার, মঙ্গলবার বা অমাবস্যার দিনকে অবশ্যই করতে পারেন। ভালো করে বুঝে নেবেন। একটা মাটির বাটি কিনবেন দশকর্মার দোকান থেকে। ভীমসেনী কর্পূর হলে ভালো হয়, যদি না পান ট্যাবলেট কর্পূরই কিনবেন। আর কিনবেন হচ্ছে ফিটকিরি কিনবেন। ফিটকিরি কিনে আপনার ঘরের সব সদস্যদের মধ্যে করলে এটা আপনার আলাদা আলাদা দিনে করবেন। যদি আপনার বাড়ির ওপরে নজরটা পড়ে, বাড়ির ক্ষতি হচ্ছে, তাহলে আপনি বাড়ির প্রত্যেকেই আলাদা আলাদা দিনে করবেন। কিন্তু যদি একজনের ওপর করে, বুঝতে পারছেন নজর দোষ, খারাপ দোষ, লোকে কোনো কিছু টোনা টোটকা, কোনো বশীকরণ আপনার প্রতি করেছে, বা শ্মশানে গিয়ে আপনার প্রতি কোনো ক্রিয়া করেছে, এর দ্বারাই আপনার এটা কেটে যাবে। কি করবেন? একটি মাটির বাটির মধ্যে আপনি কর্পূর নেবেন এবং তার মধ্যে ফিটকিরি নেবেন, খানিকটা ফিটকিরি নেবেন। নেওয়ার পরে এটা ঘরের মধ্যে করবেন না, ঘরের বারান্দায়, ব্যালকনি, ছাদ বা ঘরের বাইরে গিয়ে আপনি এটা করতে পারেন, বাড়ির বাইরে গিয়ে করতে পারেন। 5বার উল্টো দিক দিয়ে বাদিক থেকে ডান দিকে 9বার ঘোরাবেন। 9বার ঘোরানোর পরে আপনি ওটা ছাদে বা বাইরে বা ব্যালকনিতে ওটাকে আপনি আগুন দিয়ে পোড়াবেন। পোড়ানোর পরে একটু সরে পোড়াবেন, কারণ কর্পূরগুলোতে অনেক আগুনের ওঠে, মানে ওঠে, সেই জন্য একটু বুঝে শুনে এটা পোড়াবেন। এটা বাড়ির বাইরে বা ছাদে করলেই ভালো। পূর্বে এবারে যখন এটা পোড়া শেষ হয়ে যাবে, ওটা আপনার কি হবে, ঠান্ডা হয়ে যাবে, আপনি ওটা জলে দিয়ে দেবেন। জলে দেওয়ার পরে আপনি কর্পূর, এই ফিটকিরি যেটা, সেটা তো গলে যাবে। গলে গিয়ে এবারে তারপরে দেখবেন, তার জলে দেওয়ার পরে আপনি যে পুরুষ বা মহিলা আপনার কোনো ক্ষতি করছে, আপনি অবশ্যই সেটা দেখলে পরে আইডিয়া করে নেবেন কে আপনার ক্ষতি করছে। আর যে ক্ষতি করছে, আমার অনেক ভিডিও দেওয়া আছে, তাকে জব্দ করার জন্য সে ভিডিও দেখে আপনি কাজটা অবশ্যই করবেন।